বেশ অনেক দিন হলো ঘর থেকে কোথাও বেরোনো হয় না। ঠাকুরনগর গেলে ওই টুকটাক একটু বন্ধু-বান্ধবের সাথে ক্যাফেতে যাই। কিন্তু এই বাইরে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া কিন্তু টোটালি আমার জীবন থেকেই উঠে গেছে। সেভাবে বেরোনো হয় না বলে তোমাদের সাথে কোনো ভ্লগও শেয়ার করা হয় না। তো আজকে বাজারে গেছিলাম একটু টুকটাক কাজের জন্য। তারপরে হঠাৎ মনে হলো বনগাঁয় নিউলি ওপেন ক্যাফের কথা। সবাই মোটামুটি জানো যে বনগাঁয় নতুন ক্যাফে ওপেন হয়েছে, ক্লক টাওয়ার ক্যাফে, যেটা বনগাঁর ক্লক টাওয়ারের ঠিক ফ্রন্টে। দেখো, ক্যাফের খাবার দাবার সম্পর্কে তোমাদের সাথে আমি পরে কথা বলছি, কিন্তু আগে অ্যাম্বিয়েন্সটা দেখো, মানে জাস্ট অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। বর বউ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ভাই বোন কিংবা বাবা মা, মানে তোমরা যাকে ইচ্ছা নিয়ে এখানে কিন্তু যেতে পারো। এতটাই সুন্দর একটা ক্যাফে। এখানকার পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতেই কখন যেন তোমার ঘন্টা কেটে যাবে তুমি ভাবতেই পারবে না। প্রথমে তো আমি বসেছিলাম বাইরে গিয়ে, কিন্তু সেদিন না ভীষণ ঠান্ডা লাগছিল। আর আমি যেহেতু বড় গাড়িতে গেছিলাম, তো আমার না একবারও মনে হয়নি যে বাইরে কোনো ঠান্ডা লাগতে পারে বা ঠান্ডা পড়তে পারে। তো তখন তার জন্য আমি কোনো সোয়েটার ফোয়েটার কিছুই নিইনি, প্লেন একটা জামা পরে চলে গেছি। আর সত্যি কথা বলতে আমি যে খাবো রেস্টুরেন্টে গিয়ে সেই প্ল্যান করেও বাড়ির থেকে বেরোয়নি। তো তার জন্য ভীষণ পরিমাণে লাগছিল ঠান্ডা। এখানে বসে দিলাম অর্ডার, দেন কিছুটা টাইম এখানে স্পেন্ড করে তারপর চলে গেছিলাম ভেতরে। দেখো, বাইরের সৌন্দর্য তো একরকম, আর এখানকার ভেতরের সৌন্দর্যও কিন্তু আলাদা রকম। এখানে কি কি অর্ডার আমি করেছি সেটা আমি না হয় তোমাদের সাথে পরেই শেয়ার করছি। চলো একবার ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। বাইরের একরকম সৌন্দর্য আর ভেতরের আর এক রকম সৌন্দর্য, সেটা তো আমরা সবাই জানি। তবে হ্যাঁ, বাইরে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, চলো এইবার আসি খাওয়া দাওয়ার দিকে। তো খাবার দাবার আমি তো অর্ডার করেছি বেশ অনেক কিছু, আর এর মধ্যে তোমরা গেস করো এই ক্যাফের ভাইরাল একটা জিনিস আমি অর্ডার করেছি, সেটা কি? লাস্টে তো তোমরা দেখতেই পাবে যে সেটা কি, কিন্তু তোমরা একটুখানি গেস করো আর কি। কারণ প্রচুর ভ্লগাররা কিন্তু এই ক্যাফে নিয়ে প্রচুর ভিডিও বানিয়ে ফেলেছে, আর তোমরাও দেখে নিয়েছো যে এখানকার ভাইরাল ডিশটা কী। যাই হোক, ফার্স্টে আমি অর্ডার করেছিলাম ড্রাগন চিকেন। এটার টেস্ট সম্পর্কে আমি যতই বলবো ততই কম হবে। মানে আমার মনে হচ্ছিল যে আমি নিজেই মনে হয় 2-3 প্লেট খেয়ে নিতে পারবো, এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল। আর বেশ স্পাইসিও কিন্তু ছিল। আর আমি একটুখানি ঝাল ঝাল খাবার খেতে ভীষণ ভালোবাসি। তারপরেই আমি অর্ডার করেছিলাম চিকেনের একটা ডিশ, যেটার নাম আমি এখন ভুলে গেছি, তবে টেস্ট কিন্তু অনেকটা চিলি চিকেনের মতনই। আর সাথে অর্ডার করেছিলাম গার্লিক রাইস, এটা ছিল মিক্সড রাইস। আর দেখো, আমি যত বড় রেস্টুরেন্টেই যাই না কেন আর যেখানেই যাই না কেন, আমি সব জায়গায় গিয়ে ওই ফ্রাইড রাইস চিলি চিকেনেই গিয়ে আটকাই। আমি জানি না কেন, কারণ হয়তো আমি এই জিনিসটা ভীষণ ভালোবাসি তাই। এর বাইরে আমি আর কিছু চোখে দেখতে পাই না। এখানে অনেক 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 রকম নতুনত্ব খাবার রয়েছে, যেটা বনগাঁর আর কোথাও পাওয়া যায় না। তোমরা গিয়ে অবশ্যই সেগুলো ট্রাই করো। আর হ্যাঁ, ওই যে বলছিলাম ভাইরাল ডিশ, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার শর্টস। হ্যাঁ, এখানে হয়তো অ্যালকোহলটা নেই, তবে একটুখানি চিয়ার্স করাই যায়, কি বলো তোমরা? যাই হোক, এটা কিন্তু আমি আড্ডা মারলাম, এটা আবার তোমরা সিরিয়াস নিয়ে নিও না। আর এটা টেস্ট সম্পর্কে কি বলবো, একেবারে পুরো অরিজিনাল ভেটকি দিয়ে কিন্তু এই ফিশ ফিঙ্গারটা তৈরি হয়েছে, মানে ভীষণ টেস্টি, আর প্রত্যেকটা জিনিস ছিল ভীষণ ফ্রেশ। যাই হোক, অল ওভার প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। আমি ফুললি স্যাটিসফাইড এই রেস্টুরেন্টে গিয়ে। তো তোমরাও একবার গিয়ে ঘুরে এসো ক্লক টাওয়ার ক্যাফেতে।